নমস্কার ভদ্র মহোদয়গণ, আজ নৈহাটির সেরা দম্পতি বিষ্টু আর অলক্ষীকে পুরস্কৃত করে আমরা তাদের সম্মানিত করব। তার জন্য আগে করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান। দেখো অবাক কাণ্ড, এতজনে মিলে অভিনন্দন দেওয়া হলো, দুজনের মুখে কোনো হাসি নেই। শুকিয়ে গেছে বুঝলে, ওটকা শুকিয়ে গেছে। আমার মনে হয় পুরস্কারটা পেলে আবার ফিরে আসবে। ঠিক ঠিক সঠিক সিদ্ধান্ত ঘোষণা করেছে রানার্স আপ দম্পতি মাখন এবং মিতা। পুরস্কার দিলেই হাসি ফিরে আসবে। কিন্তু বন্ধুগণ, প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর মতন আমার এই স্বদেশাচার্যের ধারাভাষ্য, মানে বন্ধুগণ, ভদ্র মহোদয়গণ, ভাই বোন, কি হলো? আবার বোন কোথা থেকে এলো? আগে পুরস্কারটা ঘোষণা কর না। করছি তো, সব সময় আগলুম আগলুম কথা। শুধু ধমকাবে না বলছি, এখন আমি স্বদেশাচার্য। হ্যাঁ, বলছিলাম যে বন্ধুগণ, ভদ্র মহোদয়গণ, পুরস্কার কি সেইটি জানবার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন। কিন্তু আগ্রহ তো অধীরই হবে। ধৈর্য ধরুন, ধৈর্যে কি না হয়। থামবে। আসলে ওই যাত্রাপালা যারা করে তারা বড্ড বেশি করে বক্তব্য পেশ করে। হ্যাঁ, আসল কথা হলো ওই অলক্ষী আর বিষ্টু সেরা দম্পতি হওয়ার জন্য মিলেনিয়াম দশকম্মা ভান্ডারের পক্ষ থেকে ওদের 7 দিন বেড়াতে যাওয়ার জন্য 2টি টিকিট দেওয়া হবে। বেড়াতে যেতে হবে এই নৃত্যকালের সঙ্গে? কবে বাবা? উরি বাবা, এদিকে আর তর্স হয়েছে না? ওরে বাবা, 8 দিনের জন্য বুঝেছিস? অনেকগুলো জায়গা আছে, ইয়ে করে নিবি, বুঝে নিবি। হ্যাঁ, এবার হাসো গোপাল, হাসো। হ্যাঁ, ওমা ওমা ওমা, আসল পুরস্কারটাই তো ঘোষণা হলো না মেনি। ঘোষণা কি করে হবে? শিক্ষক কখনো ঘোষক হতে পারে? না না, কি বলতে চাইছো তুমি? কি কি এ বাড়িতে সব ব্যাপারে কেন যে এত গোলমাল বাঁধে আমি জানি না। বিদেশ মাইতে কেন ছোটবেলা থেকে তোর কেড়ে খাওয়া অভ্যেস। এই দাদা একেবারে একটা হক কথা বলেছেন, যাকে বলে আমার একেবারে মনের কথা। এই সপ্তাহতেই না বিষ্টুর বাবার একটা কাড়াকাড়ি করা চাই। দে দে মাইকটা দে, সরে যা সরে যা সরে যা। হ্যাঁ, শেষ পর্যায়ের ঘোষণা স্বদেশাচার্য ছাড়া কেই বা করবে? ও মেজো ঠাকুর, একটু তাড়াতাড়ি শুরু করো না, আর একটু এপাশ ওপাশের কথাটা বন্ধ করো। এই পাশাপাশি কাজ চলছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ বলি, হ্যাঁ বন্ধুগণ, ব্যাস রেকর্ড আটকে গেল। না আটকায়নি, আমি বলছি, হাসবি না। হ্যাঁ বলছি বন্ধুগণ, যে কার্গিল পরিবারে কত রকমের দম্পতি, তাদের কত রকমের আকার বিকার, কত রকমের ইয়ে, মানে কেউ সাকার, কেউ নিরাকার, কেউ বেকার, কিন্তু মানতেই হবে সকলেই তারা দম্পতি। কি এচকা বলছি, আমার তো আটকে যায়, কথা আটকে যায়। তোমার তো দেখছি অনেকক্ষণ ধরে গোটা ইয়েটাই আটকে গেছে, চিন্তাটাই আটকে গেছে। ওরে যা, তো ঘোষণাটা করে দিয়ে যাই, বিষ্টু আর অলক্ষী হচ্ছে এরা দম্পতি। এখন দুজনে ইয়ে ধরাধরি করে স্টেজে উঠেছো, হাত ধরাধরি করে স্টেজে উঠেছো, হাততালি। না না, আবার এইসব কেন? আয় না হতো বাগা, অলক্ষীর হাত ধরে স্টেজে চলে আয়। চল, ঘটের মতন দাঁড়িয়ে আছিস কেন? বলো কি দেবে? বড় দাদু, তুমি আমাকে মোটরসাইকেল দেবে? অত ভাগা ভড়ভড়ি দিলে লক্ষ্মীকে পেছনে বসিয়ে সারা নৈহাটি ঘুরবি তো, তবেই দেবো। আপাতত এই ঘুড়িটা নে। বড় দাদু, এই ঘুড়িটা তো তোমার জন্য। তুমি চেয়েছিলে না মজুমদার বাড়ির সম্মান ফিরে আসুক?
সেই জন্যই তো তোদের হাতে মজুমদার বাড়ির সম্মান রাখার দায়িত্বটা দিলাম রে। এই নৈহাটিতে তোরা সেরা দম্পতি হয়েছিস, বাড়ির সম্মান এনেছিস, তাই মজুমদার বাড়ির পক্ষ থেকে এই পুরস্কার তোদের দেওয়া হলো। এরা আমাকে কত ভালোবাসে, অথচ এই বাড়ির ছেলেকে আমি এখনো আঁচলে বাঁধতে পারলাম না। আমাকে বিষ্টুর মন জিততেই হবে, যেভাবেই হোক ওকে শুধরাতেই হবে। দূর বাবা, ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না। ওই অলক্ষীর সঙ্গে নাকি আমাকে ঘুরতে যেতে হবে, তাও আমাকে একা। না না, আমি বাবা যেটাতে বলে দিচ্ছি, আমার পক্ষে ঘুরতে যাওয়া অসম্ভব। কিন্তু কি অজুহাত দেব? বাবা বিষ্টু, এত বেলা অবধি শুয়ে শুয়ে কি করছো? তুমি জানো না ছাত্রদের তাড়াতাড়ি উঠে পড়তে হয়? কোথায় শুয়েছি বাবা, আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। কি বলছিস বিদেশ? নিজেদের বয়সটা আবার ভেবে দেখ, এই বয়সে কি হয়েছিল। বিষ্টু বেড়াতে যাবে বলে সারা রাত ঘুমোতেই পারেনি, ছটফট করেছে। তা বলো বিষ্টু বাবু, তুমি কোথায় যাবে? পাহাড়ে না সমুদ্রে? না জেঠু, আমি কোথাও যাব না। তুমি একটা কাজ করো, আমাদের প্রাইজটা দাদার বৌদিকে দিয়ে দাও। সেই ভালো, ওদেরকেই দিয়ে দাও। ওরা তো কত আশা করেছিল যে ওরাই পাবে, কিন্তু শেষ পর্যন্ত তো আর পেলো না। ওদেরকেই দিয়ে দাও। তোরও তাই মত? তা চলো তো নিচে, চলো নিচে লুচি ভাজা হচ্ছে, তাড়াতাড়ি না গেলে ঠান্ডা হয়ে যাবে। ধন্য বিষ্টুবাবু, ধন্য। সত্যি বিশ্বকর্মা নিরজনে বসে তোমাদের তোমায় করেছিল। আমার কিছু বলার নেই। আমার আছে, আমার বলার আছে। বিষ্টু, তুই কথা দিয়েছিলি যে লক্ষ্মীর সঙ্গে মিটমাট করে নিবি, তাহলে? বাবা শোনো, আমাকে এখন কলেজে ভর্তি হতে হবে, আর এখন যদি আমি ঘুরতে যাই তাহলে পড়াশোনার ক্ষতি হবে। তারপর যদি ফেল করি তখন তো আমাকেই দোষ দেবে। চমৎকার, তোর ছেলে তোকে শিক্ষা দিয়ে দিল। বাদ দে, লুচি খেতে হয়, সেটাই ভালো। লুচি? বন্ধুগণ, আজ আমাদের এই কার্গিল বাড়িতে লুচি তৈরি। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। সেরা লুচি প্রতিযোগিতা শুরু হলো বলে। ছুটকি, কাঁসরটা বাজা। আরে কি করছিস কিন্তু ভাই? মাইকে বলছিস লুচি খাওয়ার কথা, সারা পাড়া শুদ্ধ লোক এসে জড়ো হবে, সব পুরা সবাই মাইক বন্ধ কর। আরে কি আশ্চর্য! কি লুচির প্রতিযোগিতার কথা শুনছি? কি এটা কি বাড়ি না টিভি চ্যানেল? খালি প্রতিযোগিতার পর প্রতিযোগিতা হয়। এটা কে বললো? কে? আমি। তুই যত গন্ডগোল পাকাচ্ছিস, এরপর যখন তোর ঠাকুমারা থপথপ করে ছুটে আসবে না, তখন বুঝবি। ওমা ওমা ওমা, সেরা লুচির প্রতিযোগিতা মানে? অমিজু, এতদিনে আমাদের জেতার একটা সুযোগ এলো বল। দিদি, তার আগে জিজ্ঞেস করো কি পুরস্কার দেবে। ওই ছোটখাটো প্রাইজ বাবু নেবো না। ও মামা, এ কি শুনছি রে বিদেশ? এরা সব প্রতিযোগিতা চাইছে। তুই একটা কাজ কর, তুই বরং লুচি খাওয়ার একটা প্রতিযোগিতার ব্যবস্থা কর। হ্যাঁ, কি আহ্লাদ, যাতে নিজে লুচিটা খেতে পারো। হ্যাঁ, তা লুচি খাওয়ার পুরস্কার হিসেবে কি চাও? আরো 100টা লুচি। দাদা, নিজের শরীরের দিকে একটু নজর দাও। কখন থেকে লুচি নিয়ে এত সরগোল? আমাদের সকলকে ডাকছিলাম, কেউ আসছিলে না। বড় জেঠু, তুমিও দাঁড়িয়ে থাকলে? না না না, আরে কি আরম্ভ করেছিস তোরা? হ্যাঁ, কে কে লুচির কথাটা ঘোষণা করলো? কে? এই যে টোপাই টোপাই টোপাই। পড়া শুদ্ধ সব আসছে। আমরা কি লোঙরখানা খুলেছি নাকি? ফতুর হয়ে যাবো তো এবার। পালাও পালাও সব, এই টোপাটা নিয়েই পালাও পালাও পালাও। সংসার সুখের হয় রমণীর